الرحمن الرحيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه رب العالمين আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেন, ও গোলাম, যেই দিন হাসরের ময়দান কায়েম হবে, যেই দিন উত্তপ্ত মাঠে তোমাদেরকে সূর্যটা মাথার উপরে চলে আসবে, এই দিন তোমার পালনকর্তার সামনে তোমার আপনজনগুলি সেই দিন কি ভূমিকা পালন করবে। যখন তোমার নেকবত পাল্লায় ওজন করা হবে, কারো কারো জিন্দেগিতে দেখা যাবে অল্প একটা নেক, দুইটা নেকের কারণে তার নেকের পাল্লা হালকা হয়ে গেছে। তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, গোলাম, দুনিয়ায় কত আপনজন ছিল, তোমার স্ত্রী পুত্র ছিল যাদের জন্য তুমি জীবন দিতে পারতে, মা বাবা ছিল যাদের জন্য রক্ত দিতে পারতে, যাদের জন্য সারা জীবন পরিশ্রম করেছো, আমি আল্লাহকে যাদের জন্য ভুলে গিয়েছো, আজ তারাও এই মাঠে উপস্থিত। তাদের কাছে যাও, যাইয়া বলো একটা নেক তোমাকে কেউ দেয় কিনা তুমি জিজ্ঞাসা করে দেখো। যদি তাদের থেকে একটা নেক তুমি আনতে পারো, কারো কাছ থেকে কোনো আপনজন, পিতা আছে, মাতা আছে, সন্তান সন্ততি আছে, ভাই বোন আছে, স্ত্রী পুত্র স্বজন আছে, কত আপনজন এই ময়দানে মাহশরে উপস্থিত, তাদের কাছে কাছে তুমি যাইতে পারো, তোমাকে আমি অনুমতি দিলাম। এখন বান্দা দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে। যখন বাবার কাছে যাবে, ও বাবা, দুনিয়ায় তুমি আমার বাবা ছিলে, আমি তোমার সন্তান। এই সন্তানের গায়ে যদি কেউ একটা আঁচড় মেরেছে, একটা চিমটি কেটেছে, তুমি তাকে লাঠি দিয়ে পিটা দিয়ে মাথা ফাটাই ফেলেছো। যদি কেউ একটা থাপ্পড় মেরেছে, তুমি তার জন্য কেস মামলা করেছো, মোকদ্দমা করেছো, কত কিছুই করেছো। সেই সন্তান একটা নেকের জন্য আজ জাহান্নামে যেতে হবে, জাহান্নামের রাস্তায় যেতে চলেছি। আল্লাহ তাআলা আমাকে সুযোগ করে দিয়েছেন একটা নেক নেওয়ার জন্য কোনো আপনজন থেকে। তুমি তো আমার পিতা ছিলে, এত আপনজন, এত আদরের বাবা, একটা নেক দাও। বাবা সেই দিন বলবে, কোথায় আমি দুনিয়ায় ছিলাম, দুনিয়ায় তো কোনো বিবাহই করি নাই, আমার সন্তান আসবে কোত্থেকে? নাউজুবিল্লাহ। উনি বলবে, আমি দুনিয়ায় থাকতে কোনো বিয়ে করি নাই। কি বলবে? কোনো বিয়েই করি নাই, আমার সন্তান কোত্থেকে আসবে? মায়ের কাছে যাবে, মা বলবে আমার বিয়ে হয় নাই। ভাইয়ের কাছে যাবে, ভাই বলবে আমার কোনো ভাই দুনিয়ায় ছিল না, অস্বীকার করে ফেলবে, বলবে আমার কোনো ভাই নাই, আমি একাই দুনিয়ায় এসেছিলাম, আল্লাহ তাআলা আমাকে একাই পাঠিয়েছিল। আল্লাহ তাআলা এই কথা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন ভাই থেকে ভাই পলায়ন করবে। ও উম্মিহি ওয়া আবি, ও উম্মিহি ওয়া আবি, মাতা পিতাও পলায়ন করবে, মাতা পিতাও পলায়ন করবে। ও সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী পুত্র সে ছেলে মেয়ে, স্ত্রী পরিবার পরিজন সেই দিন তোমার থেকে পলায়ন করবে। ওয়াসাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি, সেই দিন এমন এক চিন্তায় বিভোর, এমন এক চিন্তায় মগ্ন হয়ে যাবে মানুষ, পৃথিবীর আর কোনো কিছু মনে রাখবে না, ওইখানেও কিছু মনে রাখবে না, শুধু বলবে নাফসি আল্লাহ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি কিভাবে বাঁচতে পারবো, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো, এই আগুন থেকে কিভাবে বাঁচবো, এই শাস্তি থেকে কিভাবে বাঁচবো, এই রকম চিৎকার করতে শুরু করবে, শুধু নিজেকে নিয়েই পেরেশান। ওয়াসাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম, আল্লাহ বলেছেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি, এমন এক চিন্তায় তাদেরকে বিভোর করবে যে দুনিয়ার আর কোনো কিছুই তাদের খেয়াল থাকবে না, কোনো আপনজনের কথা তারা মনে রাখবে না। সেই দিন তারা এমন অবস্থায় হবে, ভাইয়ের পরিচয় দিলে বলবে কেউ ভাই নাই, বাবার পরিচয় দিলে বলবে বাবা নাই, মায়ের পরিচয় দিলে বলবে মা নাই, পরিবার পরিজনের কথা বলবে বলবে তুমি মিথ্যা বলছো। এই রকম ভাবে সবাই এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে।
আজকে যাদের জন্য আমরা হালাল হারাম বাসি না, যা পাই তাই তাদের জন্য খরচ করার চেষ্টা করি, খাওয়ার চেষ্টা করি, আল্লাহ তাআলা বলেন সেই দিন তারা কোনো উপকারেই সেদিন আসবে না। যার কথা শুনি না, কার কথা শুনি না আমরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথা শুনি না, সেদিন তিনি এগিয়ে আসবেন, সেই দিন তিনি এগিয়ে আসবেন। যার কথা আমরা শুনতে চাই না, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন মানুষগুলো এই রকম নিজেকে নিয়ে ব্যস্ত, নিজেকে নিয়ে পেরেশানিতে থাকবে, ঠিক এই মুহূর্তে মানুষগুলো দৌড়াইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, যাইয়া বলবে, ও বাবা আদম, আপনি আমাদের পিতা, সমস্ত মানুষের বাবা, আজ আমরা এমন বিপদে পড়েছি, এই বিপদ থেকে উদ্ধার করার জন্য, এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি আদম আল্লাহর দরবারে আমাদের বিরুদ্ধে, আমাদের পক্ষ হয়ে ওকালতি করেন, সুপারিশ করেন। সুপারিশ করার জন্য মানুষ দুনিয়ায় কার কাছে যায়? পিতার কাছে, বাবার কাছে নয়। যখন বড় বিপদে পড়ে গেছে, বাবা এই জন্যই থাকে, সন্তান অপরাধ করে ফেলেছে, বাবায় যাইয়া বুক আগলে দাঁড়ায়, আগে আমাকে মারো পরে আমার সন্তানকে, এমন নয়? সেই দিন ময়দানে মাহশার যেদিন কায়েম হবে, সমস্ত মানুষগুলোর বাবা আদম ও সফিউল্লাহর কাছে যাওয়া হবে, যাইয়া বলবে, ও বাবা আদম, আপনি আমাদের পক্ষ হয়ে আল্লাহর দরবারে সুপারিশ করুন, ওকালতি করুন, যাতে আমরা এই ভয়াবহতা থেকে মুক্তি পাই, এই অবস্থা থেকে যেন আমাদেরকে জাহান্নামে না দেয়া হয়, আমাদেরকে একটু সুপারিশ করুন। আদম ও সফিউল্লাহ সেই দিন অস্বীকার করবে, বলবে, না না না, আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করার ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দেয় নাই, আমি কোনো ওকালতি করতে পারবো না, তোমাদের পক্ষ হয়ে মাওলার নিকট কিছুই বলতে পারবো না। তোমরা বরং মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। আল্লাহু আকবার। আদম যিনি বাবা, সমস্ত মানুষের বাবা, সেই দিন তিনিও কি করবেন? অস্বীকার করবেন, বলবে, আল্লাহ তাআলা আমাকে অধিকার দেয় নাই, আমাকে অনুমতি দেয় নাই তোমাদের পক্ষ হয়ে সুপারিশ করতে পারি, এই ক্ষমতা ময়দানে মাহশরে আমার নাই। তখন তারা দৌড়াইয়া ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে, যাইয়া বলবে, ও ইব্রাহিম, আপনি হলেন মুসলিম মিল্লাতের পিতা, আপনি আমাদের সমস্ত মুসলমানের বাবা, এই জন্য আমরা কোরআনে পেয়েছি আমাদেরকে আদম ও সফিউল্লাহ, আমাদের পিতা, সমস্ত মানব জাতির পিতা আপনার নিকট পাঠিয়েছে, আপনি আমাদের পক্ষ হয়ে সুপারিশ করুন আল্লাহ তাআলার দরবারে। আমরা যে অপরাধ করেছি, এই অপরাধের কারণে আল্লাহ তাআলা এখন আমাদেরকে জাহান্নামের সাজা দেবেন, একজন কেউ ছাড় দেবে না। আমরা বড় ভয় পাই, ভয়, এমন ভয়ঙ্কর হাসরের ময়দানটা, যখন অপরাধীগুলো মানুষগুলো হাসরের ময়দানে উপস্থিত হবে, আল্লাহ তাআলা একটা ডাক দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও অপরাধীর দল বলে আল্লাহ ডাক দেবে, আল্লাহ ডাক দেবে, ও অপরাধীর দল, পাপিষ্টের দল, তোমরা আলাদা হয়ে যাও, নেককারের সাথে থাকতে পারবে না, নেককারগণের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই, আলাদা হতে বলবে। তখন অপরাধীগুলো থরথর করে কাঁপতে শুরু করবে, আহারে, আমাদেরকে নেককারদের থেকে আলাদা করতে চায় আল্লাহ, আল্লাহ বললেন তোমরা আলাদা হয়ে যাও। তখন আমাদের কি হবে? ভয় পাইতে থাকবে, ভয় পাইতে থাকবে, কেননা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। ও বনি আদম, তোমরা শয়তানের ইবাদত করিও না, তোমাদেরকে আমি শয়তানের ইবাদত করতে না করি, কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। ওয়া আনি ইবুদুনি
হাযা সিরাতুম মুস্তাকিম। তোমরা আমি আল্লাহর ইবাদত করো, এটাই হলো সরল পথ। আমি আল্লাহ বলে দিয়েছিলাম শয়তানের পথ তোমরা অনুসরণ করিও না, শয়তানের ইবাদত করিও না, আমি আল্লাহর ইবাদত করো, এইটা হলো সরল পথ। তোমরা তা মানো নাই। এখন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমার কথা যেহেতু শোনো নাই, এখন তোমরা অপরাধী, অপরাধীগুলো আলাদা হয়ে যাও। অপরাধীগুলো ভয়ে তখন আলাদা হইতে চাইবে না, চাইবে না, ভয় পাইতে থাকবে। তখন আল্লাহ একটা ধমক দেবে, একটা ধমক দেবে। ধমক দিলে ধমকের সুরে বলবে আলাদা হও। তখন সমস্ত হাসরের ময়দানটা থরথর করে ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করে দেবে, আর অপরাধীগুলো ছিটে ছিটে পড়তে থাকবে। আল্লাহু আকবার। ছিটে পড়বে, ছিটে। যেইভাবে ধান আমরা উড়াই বাতাসের মধ্যে রাখলে পরে ধানগুলো নিচের দিকে পড়ে, আর চিটাগুলো উড়ে উড়ে বিভিন্ন জায়গায় এক জায়গায় পড়ে না, ছিটে ছিটে পড়ে। এইভাবে যখন আল্লাহ একটা ধমকের সুরে বলবে আলাদা হও, তখন এই অপরাধীগুলো ছিটে ছিটে চিটার মতো বিভিন্ন জায়গায় জাহান্নামের বিভিন্ন স্তরে স্তরে যাইয়া পড়তে শুরু করে দেবে। এত ভয়াবহতা হবে আল্লাহর ধমকের কারণে। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ যখন ভয় দেখাবেন, আল্লাহ যখন ধমক দেবেন, তখন অপরাধীর অবস্থা এমন হবে। এই ভয়াবহতা থেকে বাঁচার জন্য মানুষগুলো দৌড়াইয়া আদম থেকে ইব্রাহিমের নিকট যাবে। এই ভয়াবহতা দেখে দেখে ভয় পাবে, অন্তরে তখন ভয় আসবে, প্রচন্ড ভয়। ভয়ের কারণে এক দিক দিয়ে মাথার মগজ গলতে থাকবে, আরেক দিক দিয়ে জাহান্নামে জ্বলতেছে দেখবে। এই জাহান্নামের ভয়াবহতা থেকে সূর্যের তাপ দেখবে। এইগুলো দেখে দেখে মানুষগুলো পাগল পাড়া হয়ে যাবে। পাগল পাড়া হইয়া দৌড়াইয়া আদমের কাছে যাবে। আদম বলবে পারবো না, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। ইব্রাহিম খলিলুল্লাহকে গিয়া এই অবস্থা বলবে, ও ইব্রাহিম, আপনি আমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করুন, এই ভয়াবহতা থেকে যেন আমাদেরকে মুক্তি দেয়া হয়। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, ও মুসলমান, আমি আল্লাহর কাছে এমন শক্তি নিয়ে আসি নাই, আল্লাহ আমাকে এমন ক্ষমতা দেন নাই, হুকুম দেন নাই যে তোমাদের পক্ষ হয়ে আমি কারো পক্ষ হয়ে আল্লাহ তাআলার কাছে ওকালতি করতে পারি, কারো পক্ষ হয়ে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারি। এমন শক্তি আল্লাহ আমাকে দেয় নাই। তোমরা বরং মুসা কালিমুল্লাহর নিকট দৌড়াইয়া যাও। এইভাবে একজন থেকে একজন, একজন থেকে একজন, এটার বাস্তবতা আমাদের দেশে আছে না? না, সরাসরি আপনি দেখবেন বড় জটিল একটা মামলা হইলে এই উকিল থেকে হে উকিল, হে উকিল থেকে হে উকিল, হে উকিল থেকে হে উকিল। হ্যাঁ, কোন উকিলে নিতে চায় না, আবার কোন উকিলে নিলেও কয়েকদিন ঘুরে ছেড়ে দেয়, আবার কিছু টাকা খায়। এরকম আছে না নাই? এখানে কিন্তু কোনো খাওয়া খাওয়াই নাই, কোনো খাওয়া খাওয়াই নাই। জজের সামনে কেউ ওকালতি করার ক্ষমতা রাখে না, এই জন্য তারা বলবে আমরা অক্ষম, পারি না। তখন মুসা কালিমুল্লাহর কাছে যাওয়া হবে, যাইয়া বলবো, মুসা কালিমুল্লাহ, আপনি দুনিয়ায় আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, আপনাকে কালিমুল্লাহ বলা হয়। কালিমুল্লাহ এই জন্য বলা হয় যে আপনি আল্লাহর সাথে কথা বলেছেন, আপনি দুনিয়ায় আল্লাহর খুব প্রিয় ছিলেন। আপনাকে, আপনার নিকট আমরা এসেছি, আমাদের পক্ষ হয়ে আপনি এখন আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহগুলি মাফ করে দেয়, অপরাধগুলি ক্ষমা করে দেয়, এবং আল্লাহ তাআলা এই জাহান্নাম থেকে যেন, এই শাস্তি থেকে যেন আমাদেরকে বাঁচিয়ে দেন। মুসা কালিমুল্লাহ তখন ডাক দিয়ে বলবে, ও মুসলমান, আমি আল্লাহ তাআলার সাথে দুনিয়ায় কথা বলেছি সত্য, আল্লাহর সাথে বারবার কথা বলেছি সত্য, কিন্তু আমি এই ময়দানে মাহশর এখানে একটা কথাও কোনো উম্মতের পক্ষে আল্লাহর কাছে বলার মতো ক্ষমতা আমি রাখি না। আল্লাহ তাআলা আমাকে দেন নাই, এই অনুমতি দেন নাই, এই হুকুম দেন নাই, এই ক্ষমতা দেন নাই। আমি বরং পারবো না। তোমরা বরং ঈসা রূহুল্লাহর নিকট যাও, যিনি আল্লাহ তাআলার নামে মরা মানুষকে জীবিত করতে পারতেন। তোমরা ওই নবীর কাছে যাও, যেই নবী কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে জীবিত হও বলার সাথে সাথে কবর থেকে মানুষ দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ঈসা রূহুল্লাহ বলে দাঁড়াই যাইতে। বুঝেন নাই? বুঝে কবরে 200 বছর পুরানা মানুষটা উঠতে সালাম দিত ঈসা রূহুল্লাহ রে, আপনারা সুবহানাল্লাহ কয়ে চুপ করে রইছে।
এটা সুবহানাল্লাহ কওয়ার বিষয় না। 200-250 বছর পুরানা, 1000 বছরের পুরানা মরা মানুষের কবরের সামনে ঈসা রুহুল্লাহ যায় যদি কইতো আল্লাহর নামে জীবিত হও, এই মুজিজা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। তিনি সাথে সাথে দাঁড়াইয়া ঈসা রুহুল্লাহকে বলতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ঈসা রুহুল্লাহ, জীবিত হয়ে বলতেন। এত পাওয়ারফুল একটা মুজিজা আল্লাহ তাআলা ঈসা রুহুল্লাহকে দান করেছেন। এই কথা বলবে মানুষগুলো, আপনি মুসাকে বলবে আপনি আল্লাহর সাথে কথা বলতেন, ইব্রাহিম খলিলুল্লাহকে বলবে আপনাকে আগুনের কুণ্ডুরিতে ফেলে আল্লাহ তাআলা আপনার সাথে প্রেমালাপ করেছেন, এরপরে মুসা কালিমুল্লাহকে বলবে আপনাকে তুর পাহাড়ে নিয়ে আল্লাহ তাআলা প্রেমালাপ করেছেন, এগুলার দোহাই দিয়ে দিয়ে আল্লাহর কাছে সুপারিশ করুন। মানুষগুলা এরকম উদাহরণ দেবে, কারণ আমরা এই ইতিহাসগুলা জানি কি জানি না। এই জন্য ওই দিন যাইয়া বলবো এই উসিলায় আমাদের ব্যাপারে একটু ওকালতি করুন, তখন তারা অক্ষমতা দেখাবে, বলবে এই মুজিজা আল্লাহ দুনিয়ায় আমাকে দিয়েছিল, হাসরের ময়দানে এর কোনো ভ্যালু। এখান থেকে অনেক কিছু বুঝার আছে না নাই? হ্যাঁ, আমরা কোনো ভাইকে পার করতে পারবো, কোনো বাবা কোনো সন্তানকে পার করতে পারবো, কোনো আত্মীয়কে পার করতে পারবো। এখানে অনেক কিছু বুঝার। হ্যাঁ, আল্লাহু আকবার। একমাত্র একজনের কথা আমরা হাদিস থেকে পাই, যিনি সুপারিশ করবেন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা একদম সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আপনি হাদিস খুলে আজকের আলোচনার খুতবাতে ওই হাদিসটা এসেছে। আজকের আলোচনায় শাওয়াল মাসের দ্বিতীয় খুতবা, আপনি দেখবেন খুতবা খুলে এটা আলোচনাটা এসেছে, কোন নবীর কাছে গেলে তারা কি বলবে, এই আলোচনা পুরোটা এসেছে। এখন আপনি যদি ইমাম সাহেবের উপর আশা করি, ইমাম সাহেব 10 বছর 15 বছর ধরে আমাদের মসজিদের ইমাম সাহেব, এবার দ্বারা কিছু সুপারিশ পাওয়ার আশা করা যাইব? করতে হবে কাকে? নিজেকেই করতে হবে কাকে? এখন যে আমি কোরআনগুলো এই যে পড়ে আয়াতগুলো শোনাইলাম, হ্যাঁ, সূরা ইয়াসিন থেকে সূরা আবাসা থেকে যে আয়াতগুলো আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি, এইগুলা কি আল্লাহ বয়ান করে নাই আমাদেরকে? তোমাদের অবস্থা এমন হবে আগে বলে দিছে। আপনি জেলখানায় নিলে পৃথিবীর কোন জজ, কোন উকিল এই কথা বইলা দেয়, তুমি এই অপরাধটা করেছো, জেল হুকুম হওয়ার আগে, অর্থাৎ রায় না হওয়ার আগ পর্যন্ত কি বলে দেয় জেলখানায় নিলে তোমাকে এই শাস্তি দেওয়া হবে? বলা হয় না। কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কেন? আল্লাহ তাআলা শাস্তি দিতে চান না। আল্লাহ তাআলা আমাদেরকে মুহাব্বত করেন, ভালোবাসেন, এই জন্য ভালোবাসার বান্দাগুলোকে শাস্তি দিতে চান না বলে এই জন্য বলে দিয়েছেন তোমাদেরকে এই শাস্তি দেব। তোমরা এটা ভয় পেয়ে তোমরা শাস্তির কাজ করিও। এই জন্য আল্লাহ প্রকাশ করে দিয়েছেন তোমাদেরকে এই শাস্তিগুলো দেওয়া হবে। সেই দিন তোমরা কেউ কারো কাজে আসতে পারবে না। যারা সবচেয়ে পৃথিবীর সবচেয়ে আপনজন, পরিবার পরিজন, এদের কথা এখানে বলা হয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই থেকে পলায়ন করবে। এখানে লেখাটা কি? পলাইব, পরিচয় দিব না। এরপরে ও উম্মিহি ও আবি, মাতা পিতা পলায়ন করব, ও সাহিবাতিহি ও বানি, পরিবার সন্তানাদিও পলায়ন করব। এটা বলে দিচ্ছেন আল্লাহ। সেই দিন জিজ্ঞাসা করবে তোমাদের কাছে এইরকম কোরআন পড়ে কি কেউ শোনায় নাই? তাহলে কেন করলে এই কাজগুলো? হ্যাঁ, আমরা এখন মনে করি ইমাম সাহেব চিৎকার মেয়ে গলা ফাটাচ্ছে, চোখের পানি ফেলে ফেলে কাঁদছে, মনে হয় এটা তার ডিউটি। হ্যাঁ, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। ইমাম সাহেবের ডিউটি চোখের পানি ফালাইয়া ওয়াজ করা। হয়েছে কিনা? বর্তমানে এমন আমরা মনে করি হুজুরজন ওয়াজ করতেছে, এটা মনে ইমাম সাহেবের ডিউটি, তার কাজে এই কথা বুঝানো। আমাদের মানা কাজ নয়, এইটাই দুর্বল ইমানদারের কাজ। এটাই কি? আমি আপনাকে হালালকে হালাল বলেছি, হারামকে হারাম দেখিয়ে দিয়েছি, আপনি বললেন ইমাম সাহেবটা ইমাম সাহেব করুক আর আমারটা আমি করি। তখন বোঝা গেল কি, ইমাম সাহেব কোরআন পইরা শোনাইছে, তরজমা করছে, আপনি শুধু ইমাম সাহেবের কাছে রাখার জন্য, আপনি মানার জন্য বলছি। সেই দিন আল্লাহ জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি, হ্যাঁ, তোমাদের কাছে কি এইরকম কোরআন ওয়ালারা যায় নাই, কোরআন পইরা শোনায় নাই?
জাহান্নামে যখন মানুষগুলোকে এই গরু ছাগলের মতো রাখালের মতো করে করে হাঁকিয়ে হাঁকিয়ে নেওয়া হবে, সেই দিন কোরআন স্পষ্ট আয়াতগুলো আছে যে সেদিন হাঁকিয়ে হাঁকিয়ে নেওয়া হবে, অর্থাৎ ধমকাইয়া ধমকাইয়া রাখাল যেই রকম গরু ছাগল পেছন থেকে পিটায় এইরকম পিটিয়ে পিটিয়ে ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্নামের দিকে নেওয়া হবে। জাহান্নামের দারওয়ান সেই দিন ডাক দিয়ে বলবে, তোমাদের কাছে কি কোনো কিতাবওয়ালা যায় নাই? লজ্জা করে না? তোমরা কিতাব পড়ো নাই? কিতাবওয়ালাদের কাছ থেকে শোনো নাই? লজ্জা হয়নি? কেন এসেছো জাহান্নামে? ঠিক এইভাবে বলবে। আমি এখন যেভাবে বললাম এইরকম বলবে। আপনারা বলবেন ইমাম সাহেব কইছে, আমরা কি আমল করতে কইছি না? সেদিন জবাবটা আপনাদের এটাই তো হবে। আফসোস, দুঃখ হচ্ছে আপনাদের আমল কোথায়। আমি বারবার বলছি এটা হালাল, এটা হারাম, এটা হালাল, এটা হারাম। এখানে সামনে বসে বসে শুনে গিয়ে আবার বাইরে গিয়ে হারাম খাওয়া শুরু। মুসলমান, আফসোস হয় আপনাদের ব্যাপারে, আমার দুঃখ হয়। এত এত অন্ধকার কিভাবে হয় মুসলমান? দুঃখ হয়, কষ্ট হয়। আল্লাহ তাআলা পরিপূর্ণ হেদায়েত দান করুক। মানতে হবে অন্তত একটা কথা, মানলেও একটা আয়াতের, আমি কি আয়াত ছাড়া বলেছি কথাগুলো? যদি দোষ হয় আল্লাহ তাআলা যিনি কিতাব পাঠাইছে তার দোষ। দোষ কার? আপনি বলেন, আমি কি আজকে যে বাড়ির থেকে আসছি, বাড়ির থেকে এটা নিয়ে আইছি, আমি আয়াত স্পষ্ট সূরার নাম সহ বলে দিছি না? আপনি মিলান, যদি না পান আমাকে এখন ধরেন বলে বললেন কেন? কে কি কাজ করবে? আমি কোরআন থেকে স্পষ্ট বলে দিয়েছি, হাদিস থেকে বলে দিয়েছি। হ্যাঁ, এখন আপনার কি মানার দরকার আছে না নাই? বানানো কথা নয়, আমি প্রমাণ সহ বলছি। যদি এই কথাটা কওয়ার কারণে দোষ হয়, এই দোষ যিনি বলছেন তার। কি বলেন? নবী বলছে হাদিস তার দোষ, আল্লাহ বলছে কোরআন তার দোষ। আল্লাহর দোষ দিলে ইমান থাকবে? ইমান থাকবে না? আল্লাহকে দোষী করা যাবে না। এখন মানতে হবে। আপনি 10টা না মানতে পারেন, একটা হলেও মানার চেষ্টা করুন, একটা হলেও মানার চেষ্টা করুন। তারপরে ঈসা রূহুল্লাহকে গিয়া বলা হবে, উম্মতগুলো গিয়া বলবে, ও ঈসা রূহুল্লাহ, আপনাকে আল্লাহ এত শক্তি দিয়েছিল দুনিয়ায়, আল্লাহ পাক এমন পাওয়ারফুল একটা মুজিজা আপনাকে দিয়েছিল, এই মুজিজার কারণে আপনি আল্লাহ তাআলার হুকুমে মানুষ জীবিত, মরা মানুষকে জীবিত করে ফেলতে পারতেন। এত ক্ষমতা আল্লাহ দিয়েছিল। এমন পাওয়ারফুল নবী আপনি, এমন পাওয়ারফুল একজন রাসূল, আপনার কাছে এসেছি, আপনি আমাদের ব্যাপারে সুপারিশ করুন। তিনি বলবেন, আমি একদম পারবো না। আল্লাহ তাআলা হাসরের ময়দানে দুনিয়ায় আমাকে মানুষ জীবিত, মরা মানুষ জীবিত করার ক্ষমতা মুজিজা দিয়েছিল সত্য, কিন্তু এখানে কোনো মানুষের ব্যাপারে সুপারিশ করার ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই। আমি পারবো না। তোমরা বরং আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, রাহমাতুল লিল আলামিনের কাছে যাও। সেই দিন দৌড়াইয়া যখন মানুষগুলো দৌড়াতে থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? দৌড়াতে থাকবে। হাসরের ময়দানটা তো আর ছোট নয়, একটা মাঠ নয় যে দৌড়ে একজন একজনকে খুঁজে ফেলবে। এদিক দিয়ে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন উম্মতকে উম্মতি উম্মতি বলতে বলতে পেরেশান হয়ে হাসরের ময়দানে দৌড়াতে থাকবে, আর উম্মতেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে থাকবে। এইরকম খোঁজাখুঁজির মধ্যে, দৌড়ানোর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ডাক দেবে, দৌড়াচ্ছ কেন? বলবে, আমি আমার বাবার কাছে গিয়েছিলাম, অস্বীকার করে, মায়ের কাছে গিয়েছিলাম, অস্বীকার করে, তারা একটা নেকের কারণে গিয়েছিলাম। তারা নেক দেবে তো দূরের কথা, সম্পর্কটাই স্বীকার করে না, সম্পর্কটাই স্বীকার করে না। আমি তাদের কাছে বলে কোনো লাভ হয় নাই, আপনি তো অপরিচিত, আপনার কাছে বললে আর কি লাভ হবে? বলবে, হয়েছেটা কি আমাকে বলো। যিনি রাহমাতুল লিল আলামিন তিনি জিজ্ঞাসা করবেন, হয়েছেটা কি বলো। বলবে, মিজানের পাল্লায় যখন আমার নেকবত ওজন করা হয়েছে, আমার নেকের পাল্লা হালকা হয়ে গিয়েছে, দুই একটা নেক বাকি। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, দুনিয়ায় অনেক আপনজন ছিল, তাদের থেকে নেক নেওয়া যায়, আমি কারো কাছ থেকে পাই নাই। এই জন্য পেরেশানি হয়ে আমি ঘুরতেছি, দৌড়াচ্ছি, আহারে কি করব, আফসোস করতেছি। বলবো, দাঁড়াও, তোমার নেক নিয়া আমি মিজানের পাল্লায় যাব। সুবহানাল্লাহ। দেখি তোমার নেকটা আরেকবার ওজন করা হোক। এইটা অবিশ্বাস নয়, এটা কি না? অবিশ্বাস নয়। রাহমাতুল লিল আলামিন এই উম্মতকে নিয়ে মিজানের পাল্লার সামনে যাবে, যাইয়া বলবে, ফেরেশতারা এর নেক কি ওজন করা হয়েছে? বলবে, জি হ্যাঁ ওজন করা হয়েছে। তাহলে আবার ওজন করো আমার সামনে।
ফেরেশতারা বলবে রাহমাতুল লিল আলামিন, আপনি দয়ালু, আপনি মায়াবী, আপনি রহমত, আপনার সামনে ওজন করা, আমরা তো ওজন করে ফেলেছি। বলবে আমি বলছি আবার করো। আল্লাহ তাআলা রাগান্বিত অবস্থায় ডাক দেবে ফেরেশতারা, আমার হাবিব বলতেছে ওজন করতে, বেয়াদবি করছো কেন? ওজন করো। ওজন করলে এখানে দুইটা মতান্তর আছে, দুইটা মত রয়েছে। এক মতে বলছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম শাহাদাত আঙ্গুলি নেকের পাল্লায় হালকা টাচ করে দেবে। আরেকটা riwayate আছে কিছু একটা নেকের পাল্লায় রেখে দেবে। রাখার সঙ্গে সঙ্গে দেখবে তার নেকের পাল্লা আর বদের পাল্লার চেয়ে ভারী হয়ে গেছে। আল্লাহ 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 তাআলা যখন হাবিবকে আদেশ করবে যে তুমি উম্মতের জন্য সুপারিশ করো, তখন এই অবস্থাটা গত সপ্তাহে বলেছিলাম না, তিনি কাঁদতে থাকবে সুপারিশের জন্য, আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবে, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। তখন আল্লাহ বলবে তুমি কাঁদবে না, যাও তোমার উম্মতগুলিকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাও। তখন আয়েশা তিনি এই ভূমিকা পালন করতে থাকবে। মিজানের পাল্লায় আয়েশা মানুষ পেরেশান যারা দৌড়াচ্ছে তাদেরকে ডাইকা ডাইকা নিয়ে বলবে আসো মিজানের পাল্লা আমি দেখতে চাই, আমি দেখতে চাই। এইভাবে আচ্ছা আমি আপনাকে বলি, যারা রাসূলের আশিক, রাসূলের অনুসারী, রাসূলের সুন্নত মানি, রাসূলের পথে চলি, তাদের এই অবস্থা? নাকি রাসূলের কথা যারা ইমাম সাহেবের মুখেই মানায়, আমার জন্য না, ইমাম সাহেবটা ইমাম সাহেব করুক, আমারটা আমি করি, তাদের জন্য সুপারিশটা? রাসূলের কথা মতো চলছে, জীবন চালাইছে, রাসূলের কথা মতো যারা জীবন চালাইছে, আরে ইমাম সাহেব বলছে এই ভয়ের ব্যাপার, একটু অন্তরে ভয় লালন করি, তখনই আস্তে 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 আমলকে পরিবর্তন করলে দেখা গেছে কি দুই একটা আমল, আমি বললাম কয়েকটা আমলের ব্যাপারে না, অল্প দুই একটা আমলের ব্যাপারে তার নেকের পাল্লা একটু হালকা হয়ে যাবে। অর্থাৎ পরিপূর্ণ না, কিছু আমল অভাব, তাই না? এখন আমাদের পাল্লা যদি এই দুনিয়ায় টান দেওয়া হয়, কিছু হবে নাকি পুরাটাই? জল্লা বুঝেন? জল্লা ছোটবেলায় আমরা যখন ক্লাস 2-3 পড়তাম তখন খেলাধুলা করতাম, একজন দাগের বাহিরে গেলে তারে বলতাম জল্লা, এখন আউট বলা হয়। এখনকার অবস্থাটাও আমি জানি, পোলাফেন্ডে জিজ্ঞাসা করি মাঝে মধ্যে, ছোট পোলাফেন্ড তোরা কি কস? কয় আউট। আমরা কইতাম জল্লা। জল্লা মানে কি? দাগের বাইরে। এখন যদি টান দেওয়া হয় 100 থেকে 99% লোক কি হবে? জল্লা যাবে। তারা সুপারিশ পাবে। শুধু সুপারিশ আশা করলেই কি হবে নাকি? আশা করলেই তো হবে না। আপনি শুধু সম্পদশালী আশা করলেই হবে না কামাই করতে হবে? কামাই করে তারপর সম্পদশালী আশা করা লাগবে, তাই না? আপনি ছেলে বিদেশ পাঠাইবেন না, না পাঠাইয়া বলবেন আমি বিদেশি ডলার কামাবো, সম্ভব? বিদেশ পাঠান, তারপরে চেষ্টা করুন, পরিশ্রম করান, কাজকর্ম করুন, চেষ্টা করলেই না ওখান থেকে ডলার আসবে। যে কোনো জিনিস, যে কোনো চেষ্টা না করলে, গাছে ফসলে ক্ষেতের মধ্যে ফসল না বুনলে আপনি এখান থেকে ফসল আশা করতে পারেন না। ঠিক তদ্রুপ আল্লাহর রাসূলের শাফাআত পেতে হলে তার কথা মতো জীবনকে পরিচালনা করতে হবে। যদি এখান থেকে এদিক সেদিক টুকটাক ভুল হয়ে যায়, তখন তার জন্য সুপারিশ। সুপারিশ কার জন্য? যার কিছু আছে আর কিছু নাই। সম্পূর্ণ 10 জন লোকে সাক্ষী, 10 জনে দেখছে আমি একটা মার্ডার করলাম, এই মার্ডারটা 10 জন সাক্ষী দিছে আদালতে যাইয়া, এখানে আর কোন উকিলের ওকালতি কাজে লাগে নাকি? 10 জন সাক্ষী একদম সরাসরি দেখছে কোন করতে, হ্যাঁ? এখানে কোন উকিলে কাজ করতে পারবো? যদি কিছু দেখছে কিছু দেখে না, সাক্ষীর কিছু কিছু অভাব থাকে, তখন উকিলে এদিক সেদিক করতে পারে। এই হলো ব্যাপারটা। ওখানেও ঠিক একই রকম, যখন আপনার নেক করতে যাইয়া মাঝে মধ্যে দুই একটা ভুল হয়ে যাবে, তখন রাহমাতুল লিল আলামিন সুপারিশ করবে। আর যেই ব্যক্তি একবারেই নাই, জল্লা গিয়া রইছে, লাল দাগের বাহিরে গিয়া রইছে, এই ব্যক্তির জন্য সুপারিশ তো দূরের কথা, আল্লাহ তাআলা সেই দিন একটা রাহমাতুল লিল আলামিনের সামনে একটা পর্দা ফেলে দেবে। হাসরের ময়দান যেদিন কায়েম করবে সেদিন পর্দা ফেলে দেবে। এই পর্দার বাহিরে রাহমাতুল লিল আলামিনের দৃষ্টি যাবে না। পর্দার বাহিরে থাকবে এই পাপিষ্ঠগুলা। কোথায় থাকবে? পর্দার বাহিরে। আল্লাহর রাসূল দেখবে তাদেরকে যারা তার উম্মত ছিল, যারা তার উম্মত ছিল তাদেরকে দেখবে, যাদেরকে দেখবে তাদেরকেই সুপারিশ করবে।
আর আল্লাহ যেদিন হুকুম করবে তাদের ঈমান ছিল না, তারা কাফের ছিল, তারা বেদিন ছিল, তারা রাসূল বিরোধী ছিল, তারা কোরআন বিরোধী ছিল, ইসলাম বিরোধী ছিল, দ্বীন বিরোধী ছিল, আলেম ওলামা বিদ্বেষী ছিল। এই লোকগুলারে সেদিন পর্দা ফেলে পর্দার বাইরে দেওয়া হবে, যাতে রহমাতুল লিল আলামিন না দেখতে পায়। দেখলেই সুপারিশ করার চেষ্টা করব। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই কঠিন ভয়াবহ হাসরের ময়দান থেকে সতর্ক হওয়ার জন্য সহি আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে বুঝে, আমি কোরআন থেকে বলেছি, আরো কোরআনের অনেক আয়াত রয়েছে, অনেক আয়াত এই ব্যাপারে, শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা সতর্কতা স্বরূপ দিয়েছেন। অসংখ্য হাদিস রয়েছে, এগুলা বুঝে বুঝে আমরা যার কাছ থেকে যেরকম শুনি এগুলো একটু অন্তরে ভয় লালন করি। ভয়, অন্তরে ভয়, যখন অন্তরে ভয় আসবে তখন এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। এই তাকওয়া যখন অন্তরে পয়দা হবে, আমলের পরিবর্তন হবে, ঈমান সতেজ হবে, ঈমান শক্তিশালী হবে। যখন তাকওয়া নাই, তার জন্য আমলও নাই, ঈমানও আস্তে 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 মরে যায়। কি বলেন? এই খরার মধ্যে বালুর মধ্যে একটা গাছ লাগাইছেন, একদিন পানি দিয়েছেন, এরপরে আর পানি দিয়েন না। আমি কয়েকটা গাছ লাগাইছিলাম, এগুলা মারা গেছে পানির অভাবে। 2 দিন দেওয়ার পরে আর দেওয়া হয় নাই। একদিন 2 দিন একটু শুকাইতে এক সময় গাছটা সম্পূর্ণ মূল শুদ্ধ মরে গেছে। ঈমান ঠিক তদ্রুপ, আমল না করলে আস্তে 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 একটু একটু কমতে এক সময় সেই বেঈমান হয়ে মৃত্যুবরণ করে, যদি আমল না থাকে। আর যদি আমল থাকে তাহলে ঈমান একবার যদি এদিক সেদিক হয়ও আস্তে আস্তে এটা শক্তিশালী হয়ে যায়, সবল হয়ে যায়, সতেজ হয়ে যায়। আমরা আমলগুলো করার চেষ্টা করি, ঈমানকে সতেজ রাখার চেষ্টা করি, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি, আল্লাহ আমাদেরকে ঈমান সতেজ রাখার চেষ্টা তৌফিক দেন, এবং আমলগুলো আপনার হুকুম মতো করার, আপনার হাবিবের দেখানো পথে চলার তৌফিক দান করেন। সকলে বলি চিৎকার মেরে আল্লাহুম্মা আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.